আমাদের এলাকার নাম হলো, এলাকার নাম সরাকান্দর। আমার নাম সুশীল মোদী। আমরা এই সমস্যায় পড়ছি যে আমরা এই ধান কাটলাম, ধান কাটে এখন সরষা, গম, আলু লাগাবো, যাই হোক। তো আমরা এই সার টার যে হাই রেটে পাওয়া যাচ্ছে, আমাদের পয়সা নেই। এখন কি করে আমরা ফেলবো, চাষাবাদ করব? যে আমাদের সোসাইটি একটা ছিল, এই যে গত 8 বছর থেকে কোনো ভোটও হয় না, কোনো সংগঠনও হয় না। আমরা সার পাচ্ছি না, যে সারগুলো আছে ওগুলা অন্য জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। যার পয়সা আছে ওরা কিনে নিয়ে সার ফেলছে। তো আমরা গরিব লোক কি করে আমরা সার নিব আর কি করে চাষাবাদ করব? আমাদের এখন আমরা গরিব লোক যদি চাষাবাদ না করি তো আমরা তো মরে যাব। তো আমরা কি করে খাবো তখন? যার টাকা আছে ওরা হাই দামে সার নিয়ে আসে, চাষ করছে। আমাদের তো আর তা হচ্ছে না। আমাদের এখন ধান যেটুকু আছে ওটা যদি বিক্রি করে আমরা যদি আবার হাই দামে সার কিনি, আবার খাবো কি সারা বছর? মনে হচ্ছে তাই যে রাজনীতি রাজনীতি হচ্ছে। রাজনীতি যদি হয়, রাজনীতিকে আমরা তো যে কোনো যে রাজনীতি করুক, রাজনীতির সংগঠন কেন আসবে আমাদের চাষের মধ্যে? এই যে এই সরকার যদি আমাদেরকে যদি সুযোগ সুবিধা না দেয়, তাহলে আমরা কি করে বাঁচবো? তাহলে তো আমরা মারা যাবো। তো হচ্ছে না, কেন হচ্ছে না? আমাদের আবার 8 বছর 8 বছর ধরে সংগঠন একটা তৈরি হওয়ার কথা ছিল, সেটাও হচ্ছে না। এই বসার কথা ছিল, ডেট হয়েছিল, সেই ডেটটাও খিলাপ হয়ে গেল। এখন কোনো খবরও পাওয়া যায় না। অন্যান্য জায়গায় ঠিকই ভোট হচ্ছে, ঠিকই সার পাচ্ছে, সবাই পাচ্ছে। আমরা কিন্তু এই সরাকান্দর এলাকায় কোনো জিনিস পাওয়া যায় না। যে যা করছে করুক, আমাদের দেখার দরকার নাই। কিন্তু আমাদের সুযোগ সুবিধাটা তো পাবো আমরা। সার না পাবো, জমি পড়তেই থাকবে আমাদের গরিবের মধ্যে। আর তো কোনো ফসল তো করা যাবে না। সার না হলে তো কোনো ফসলও হবে না। আর হাই দামে যা সার কিনবো তো আমাদের পয়সা তো নাই অত। লোনও পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি সরাকান্দর, নাম সুশীল মোদী।